টি-20 বিশ্বকাপ কাভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হীরা, আপনি তো ওয়েস্ট ইন্ডিজে আছেন এবং খেলা দেখছেন মাঠ থেকে। সেমিফাইনালের লাইন আপটা চূড়ান্ত হয়ে গেছে, যেখানে আপনার প্রতিবেদনটা আমরা দেখছিলাম। আপনিও বলছিলেন বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। 4টা দল সেমিফাইনালে উঠেছে। কেমন মনে হচ্ছে লাইন আপটা? আর প্রথম সেমিফাইনালের কথা যদি বলি, সাউথ আফ্রিকা আর আফগানিস্তান খেলবে, সেখানে আপনার কি মনে হচ্ছে কে এগিয়ে থাকবে? তহিদ, যেমনটা বলছিলেন যে সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচের শেষটা দিয়ে যদি শুরু করি, সেখানে অবশ্যই সাউথ আফ্রিকা সামর্থ্যে, শক্তিতে, তাদের যে পাওয়ার হিটিং, বোলিং এর ভ্যারিয়েশন সব মিলিয়ে সাউথ আফ্রিকা এগিয়ে থাকার কথা। কিন্তু সাউথ আফ্রিকার ইতিপূর্বে যে ইতিহাস, তারা চোকার দল হিসেবে সবসময় প্রমাণিত। এই এবারের সেই আসর, যে আসরে তারা এটা আবার সেখান থেকে বেরোয়ার একটা সুযোগ পেয়েছে সাউথ আফ্রিকা দল, এবং সেই জায়গায় সাউথ আফ্রিকার চোকার হিসেবে থাকবে নাকি সাউথ আফ্রিকা এর থেকে উত্তরণ পাবে, সেটা কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ত্রিনিদাদে যে ম্যাচটি হবে সেখানে বোঝা যাবে। এবং আফগানিস্তানের একটা বিরাট ইতিহাস গড়া একটা বিশ্বকাপ, তারা ইতিমধ্যেই তারা ইতিহাস গড়েছে, প্রথমবার তার সেমিতে খেলতে যাচ্ছে, এবং এটাই তাদের অনেক বড় অনুপ্রেরণা, এবং এই অনুপ্রেরণা তাদেরকে দলকে আরো উজ্জীবিত করবে। বাংলাদেশকে হারানোই প্রয়োজন ছিল ওঠার জন্য, এবং সেটা তারা বাংলাদেশকে হারাতে পেরেছে। এবং এদিকে বাংলাদেশের সমীকরণটা এমন ছিল, বাংলাদেশ একটা 12.1 থেকে 12.5 ওভারের মধ্যে যদি জিততে পারতো, টার্গেট টপকে যেতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশও উঠতে পারতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেই জায়গায় বাংলাদেশের হতাশাও কম নয়। বাংলাদেশের খেলোয়াড়রা একটা পর্যায়ে ম্যাচটা ওই রকম জয়ের থেকে, রেস থেকে নিজেকে সরায় নেয়, এবং শেষ মুহূর্তে যেটা হয়, ম্যাচ থেকেও ছিটকে পড়ে, অর্থাৎ ম্যাচ হেরে বসে। এখন ওই যে একটু আগে বলছিলেন সাবেক প্রধান নির্বাচক নান্নু বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের ওই প্রতিবেদনে বলা হচ্ছিল, আসলে আমার যতটা মনে পড়ছে মাহমুদুল্লাহ রিয়াদের যে ব্যাটিং, ওই ব্যাটিং এই কিন্তু মূলত আমরা জয়ের যে ইকুয়েশনে জিততে হবে সেই ইকুয়েশন থেকে সরে যায়, এবং পরে তো বাংলাদেশ হেরেই বসে। এখন আফগানিস্তান ম্যাচের কথা যদি বলতে হয়, আফগানিস্তান সাউথ আফ্রিকার প্রথম সেমিফাইনাল, সেই ম্যাচে আফগানিস্তানের তো এটা যাই করবে নতুন নতুন ইতিহাস গড়বে। অলরেডি তারা বিরাট একটা অর্জন করেছে এবারে বিশ্বকাপে, এবং তাদের একটা বিরাট সুযোগ যে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ফাইনালে খেলার হাতছানি। সেই সুযোগে তাদের একটা কম্প্যাক্ট টিম, তারা একটা দল হয়ে খেলে, তারা সবাই যখন খেলে যেভাবেই খেলে, যে কোনো বড় দলকে তারা হারিয়েছে, যেমন অস্ট্রেলিয়াকে এবারের আসরেই তারা হারিয়েই কিন্তু পেছনে ফেলে সুপার এইটে। তাদের একটা সক্ষমতা তারা প্রমাণ করেছে। ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, তবে সবচেয়ে কঠিন ম্যাচটা সম্ভবত হবে ভারত ইংল্যান্ড সেকেন্ড, যে সেমিফাইনাল, সেখানে ভারতের কঠিন পরীক্ষা। এই পরীক্ষা উত্তরণটা একটা শিরোপা জয়ের মতো ব্যাপার। তো সেটা ভারত পারবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। গায়ানাতে যে ম্যাচটি হবে, দুটি সেমিফাইনালই একটা উপভোগ্য ম্যাচ হবে বলে আশা করা যায়। তো হীরা, ধন্যবাদ আপনাকে।